ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন এক সংগঠন যে সংগঠনের মধ্যে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ আছে। এখানে আছে কওমিয়ান, আলিয়ান, এখানে আছে স্কুলের, মাদ্রাসা, ঋষি, কামার, মজদুর, শ্রমিক, তাঁতি, জেলে, মেথর, সব শ্রেণীর মানুষের অংশ এখানে আছে। আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীরা আজকের থেকে যদি নেমে যান যে প্রত্যেকটা মানুষের কাছে দাওয়াত দেব, সহি ইসলাম পৌঁছাবো, আকীদা ঠিক, আমল ঠিক, ইসলামী আন্দোলন, ইসলামকে বাদ দিয়ে ইসলামী আন্দোলন করে দিন ইসলামী আন্দোলন হতে পারে না। ইসলামকে ধ্বংস করে ইসলামী আন্দোলন কোনোদিন হতে পারে না। ইসলামের কপালে লাথি দিয়ে ইসলামী আন্দোলন কোনোদিন হতে পারে না। ইসলামের কৃষ্টি, কালচার, সংস্কৃতি, নিয়ম কানুনকে বিসর্জন দিয়ে ইসলাম হুকুমাত কোনোদিন হতে পারে না। ইসলামী আন্দোলন কেন করবেন? কিসের জন্য করবেন? ইনফাজে শরিয়া, শরিয়াতকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামী আন্দোলন। আর আপনি শরিয়াতকে বিসর্জন করে কিসের ইসলামী আন্দোলন করতে চান? খেলতামাশা মনে করছেন ইসলামকে, ফাইজলামি মনে করছেন ইসলামকে। ইসলামী আন্দোলন কেন করব? ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য? হ্যাঁ, ইসলামকে ধ্বংস করে ইসলামী আন্দোলন হয় না, বরং নিজে পরিবর্তনের ভিত্তিতে, নিজে ইসলাম অনুযায়ী চলার ভিত্তিতেই বাংলাদেশের মধ্যে ইসলাম হুকুমাত কায়েম করতে চায়। নিজে ইসলামকে ধ্বংস করে ইসলামী আন্দোলন করতে চাই না। কাজে আসুন, আগামী নির্বাচনে সমস্ত নেতা দেখা শেষ, সমস্ত মার্কা দেখা শেষ, এবার মার্কা হাত পাখা মার্কা। কি কথা ঠিক আছে ইনশাআল্লাহ? ইসলামী আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ পিআর সিস্টেমের নির্বাচনের জন্য অনেক আগের থেকেই মাঠে ময়দানে কাজ করছে। সংখ্যানুপাতিক হারে নির্বাচন হবে, মার্কায় নির্বাচন হবে, ব্যক্তি না। ব্যক্তি থাকবে না, থাকবে মার্কা। তখন পেশি শক্তি আর থাকবে না। অবৈধ কালো টাকা দিয়ে ভোট আর কেউ কিনবেন না। তখন আর কেন্দ্র দখল হবে না। প্রত্যেকটা মানুষ তার ভোট অধিকার প্রয়োগ করতে পারবে। যেই মার্কায় যে যত ভোট পাবে তাদের ওই পরিমাণে প্রতিনিধি সংসদে যাবে। বুঝাতে পারিনি? যেমন 100 ভোটের মধ্যে যদি 30% ভোট আপনি পান, তা আপনি সিট পাইছেন কয়টা? 30টা। কথা বুঝে পারেন? যদি 100 জনের মধ্যে 100 ভোটের মধ্যে 30টা ভোট আপনি পান, তা আপনি কয় পার্সেন্ট পাইছেন? 30%। 30টা সিট আপনি পাবেন। সহজ ব্যাপার সবার। যদি বাংলাদেশের সমস্ত কাস্টিং ভোটে 30% ভোট আপনারা পান, তাহলে 3 × 90 জন সংসদ সদস্য আপনার সংসদে চলে যাবে। বুঝাতে পারিনি? মোট সিট কতটা? 300। এই 300 সিটের যদি 30% ভোট, মোট কাস্টিং ভোটের যে ভোটগুলি কাস্ট হয়েছে, সেই 30% ভোট যদি আপনি পান, তাহলে আপনার সদস্য যাবে কতজন? 90 জন। একটা ভোট ওরা নষ্ট হবে না। তাহলে সমস্ত মানুষের প্রতিনিধি, সমস্ত দলের প্রতিনিধি সংসদে থাকবে। এইটা হলো জনগণের সংসদ। এইটা কার সংসদ হবে? এইটা হলো জনগণের সংসদ হবে। সমস্ত দল কথা বলতে পারবে, সমস্ত মানুষ তাদের অধিকার বাস্তবায়ন করতে পারবে। তখন চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে। যেন ইসলামী আন্দোলন হাত পাখা দিয়ে 40% ভোট পায়, তার ইসলামী আন্দোলন বাংলাদেশ ওই ব্যক্তিদেরকে সংসদে প্রেরণ করবে যাদের মধ্যে যোগ্যতা আছে, পেশি শক্তি নেই, মেথার মাথা আছে, ব্রেন আছে, সততা আছে, ন্যায় প্রতিষ্ঠিত করতে চায়। এরকম ভালো ব্যক্তিদের কি সংসদে পাঠাবে? তখন চোর, গুন্ডা, বদমাশদেরকে আর কোনো দল পাঠাতে পারবে না। ভোট নষ্ট হবে না। পিআর সিস্টেমে নির্বাচন চমৎকার এক পদ্ধতি। কাজে আমরা পিআর সিস্টেমে নির্বাচন চাই, দিতে হবে। কথা ঠিক না? দুর্নীতি মুক্ত দেশ চাই। মনে রাখবেন, 5ই আগস্টের পরে, 5ই আগস্টের পরে যারা আবার দখলদারি শুরু করেছে, চুরি শুরু করেছে, দুর্নীতি শুরু করেছে, ওদেরকে আমরা সংসদে দেখতে চাই না। যেই দলের জনগণকে ঐক্য হতে হবে, জনগণকে ঐক্য হতে হবে। যেই দলের মধ্যে গুন্ডা, বদমাশ, দুর্নীতিবাজ থাকবে,
জনগণকে অবশ্যই ঐক্যবদ্ধভাবে সেই দলকে প্রত্যাখ্যান করতে হবে। যদি জনগণ প্রত্যাখ্যান করেন তাহলে কোনো দলে আর গুন্ডা পালবে না, মাস্তান পালবে না। কি কথা ঠিক না? ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহ পাকের শুকর, নিজের মধ্যে ইসলাম এবং দলের মধ্যে ইসলাম এবং দেশের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যে আন্দোলন শুরু করেছে, যে চেষ্টা সাধনা শুরু করেছে, আমি বিশ্বাস করি যে এইভাবে কাজ করতে পারেন সেই দিন বেশি দূর নয় যেই দিন সংসদের ওই বিল্ডিংয়ের উপরে কলেমার পতাকা পথ পথ করে উঠতে থাকবে ইনশাআল্লাহ। আসুন আজকের থেকে চেষ্টা শুরু করি, ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে দাওয়াত পৌঁছে দেই ইনশাআল্লাহ। নহে সমাপ্ত কর্মমোদের अवकाश को दाए विश्रामेर दस्त दस्त है दरिया बीने ही सोरे हमने दस्त दस्त है दरिया बीने ही सोरे हमने बहरेर जुल्मत में दौरा दिया घोरा हमने अलम तरा अन्नल्लाह सल्लल्ला बहरहु व अनज़ला बिल कुफ्फार बिहादिस सलाइली। आसुन আমরা সমৃদ্ধভাবে ইসলাম হুম্মাত কায়েম করার জন্য আজকের থেকে কাঁধে কাঁধ মিলিয়ে পরামর্শ ভিত্তিতে আজকের থেকে দাওয়াতি কাজ করব। রাজি আছি ইনশাআল্লাহ? প্রতিদিন কমপক্ষে 2 ঘন্টা সময় দেব। রাজি আছি ইনশাআল্লাহ? মাত্র 2টা ঘন্টা সময় দেব, মাত্র 2টা ঘন্টা সময় দেব দাওয়াতের জন্য। দাওয়াতি কাজে ঝাঁপিয়ে পড়ি, অলসতা দূর করি, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাত কায়েম করার চেষ্টা করি। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এই কাজের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।